আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সাবিনা, শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে পনিরের একটা রেসিপি। তো পনির তো আমাদের অনেকেরই ফেভারিট এবং পুষ্টিকর একটা খাবার। তো বাচ্চা বড় সবার জন্যই এটা খুবই একটা সুস্বাদু খাবার আর খুবই দুর্দান্ত রেসিপিটা হতে চলেছে বন্ধুরা। তো অবশ্যই আপনারা স্কিপ না করে রেসিপিটা পুরো দেখবেন, আমার রিকোয়েস্ট রইল। তো আপনাদের সময় নষ্ট না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা চলুন ঝটপট পনির রেসিপিটা বানিয়ে ফেলি আমরা। তো আমি কড়া চাপিয়ে দিয়েছি এবং গ্যাস অন করে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করছি একটুখানি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলের সাথে আমি অ্যাড করছি 1 চামচ ঘি, 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম বন্ধুরা। আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘিতেই বানাতে পারেন অথবা এতে শুধু তেলেও বানাতে পারেন। ঘিটা দিলে একটা ভালো ফ্লেভার অ্যাড করে, সেই কারণে আমি ঘিটা ইউজ করলাম। তো বন্ধুরা, তেল আর ঘি গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ বাটার সঙ্গে দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজটা বন্ধুরা আমি 1 মিনিট ফ্রাই করে নিলাম, তারপরে অ্যাড করলাম আদা রসুন বাটা। এটাকেও 2 মিনিট ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এতে আমি ইউজ করব অল্প একটু ঝাল গুঁড়ো লঙ্কা। এটা ঝাল যেহেতু তার জন্য এটা কম পরিমাণে ইউজ করলাম। আর ইউজ করব কাশ্মীরি লঙ্কা। এটা 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এতে অ্যাড করছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা পাউডার। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে অ্যাড করব স্বাদমতো লবণ। তো বন্ধুরা, মশলাগুলো আমি এতে সব দিয়ে ফেলেছি। দিয়ে আমি এবার এটাকে একটু ফ্রাই করে নিলাম। তো এতে আমরা কোনো জল দেব না। দেখুন, এটা অয়েলগুলো উঠে এসছে। এটা কিন্তু খুব ঝটপট একটা রেসিপি বন্ধুরা, কিন্তু দুর্দান্ত টেস্টের। অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন। এই সময় এতে অ্যাড করে দেব টমেটো পিউরি। এটা একটা বড় সাইজের টমেটো আছে। আমি যেহেতু 250 গ্রাম পনির ইউজ করছি, সেই কারণে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আপনারা যদি পনিরের পরিমাণটা একটু বেশি ইউজ করেন তাহলে টমেটোটা একটু বেশি বাড়িয়ে দেবেন আর মশলাগুলো আর একটু বাড়িয়ে দিতে হবে। তো এইবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে আমি কোনো জল ইউজ করিনি বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখনো পর্যন্ত আমি এতে কোনো জল ইউজ করিনি। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন কম করে এটা ফ্রাই করছি। প্রথমে হাই ফ্লেম রেখেছিলাম, তারপরে ফ্লেমটাকে একটু কম করে নিলাম। সেটা আপনারা আন্দাজ বুঝে করে নেবেন যেন মশলাটা পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই অ্যাড করব, ফেটানো টক দই। তো এটাকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে। এটা ঝটপট তৈরি হয় বন্ধুরা। পনির ভাজার কোনো ব্যাপার নেই, কিছু নেই। ঝটপট করে বানানো যায় এবং অসাধারণ টেস্ট হবে। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এবং আগামী দিনে আমার আরও অনেক রেসিপি ভালো ভালো আসতে চলেছে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, যেহেতু আমি এতে দিয়েছি টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, তো সেই কারণে আমি এতে সামান্য চিনি ইউজ করছি।
এতে কিন্তু মোটেও মিষ্টি হয়ে যাবে না, কিন্তু একটা গ্রেভিটার মধ্যে ব্যালেন্সড হয়ে যাবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি এর মধ্যে জল অ্যাড করব। জলটা আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইছেন যতটুকু সেই বুঝে অ্যাড করবেন। জল অ্যাড করে দিয়েছি, আর এই সময় অ্যাড করে দেব পনিরগুলো। তো বন্ধুরা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। আমি বড় বড় চৌকো চৌকো কিউবস করে কেটে নিয়েছি পনিরগুলো। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপসে কাটতে পারেন। পনির দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় স্লো করে দেবো, এই কারণে পনির যাতে গ্রেভিটাকে অ্যাবজর্ব করতে পারে সেই কারণে। তো এইটাকে আমি 1 মিনিট একটু ঢেকে রাখছি। তো বন্ধুরা 1 মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর গ্রেভিটা। তো আমি এতে এখন অ্যাড করব কাসুরি মেথি। এতে অ্যাড করে দিলাম কাসুরি মেথি, আর তার সঙ্গে অ্যাড করছি জুলিয়ান করা আদা স্লাইস। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রেসিপিটি হয়েছে। কাসুরি মেথি অ্যাড করার পরে বন্ধুরা এটাকে আমি আরও 2 মিনিট রেখে দেব ঢেকে। তো বন্ধুরা 2 মিনিট রেখে দিয়েছিলাম, আমি এবারে চেক করে নেব। ওয়াও, তো দেখতেই পাচ্ছেন দারুণ একটা পনিরের কারি রেডি হয়ে গেছে। মশালা কারি খুবই সুন্দর একটা স্মেল দিয়েছে। আর একটা টিপস দিই, যখনই কোনো কিছু রান্না হয়ে যাবে বন্ধুরা সঙ্গে সঙ্গে এটাকে ঢেলে নেবার দরকার নেই। এটাকে একটু বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট পর্যন্ত রেখে দিলে দেখবেন যে তেলটা একেবারে ওপরে উঠে আসবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে এমনিভাবে রেখে দেবো। রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেল, আমি এবারে সার্ভ করব। তার আগে এটাকে 5 মিনিট এমনিভাবে রেখে দেবো। তো বন্ধুরা 5 মিনিট এটাকে আমি ঢেকে রেখেছিলাম। ওয়াও, দেখুন কত সুন্দর একটা তেলগুলো পুরো উপরে উঠে এসেছে। খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, আমি আরও কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা গ্রেভি সমেত রেসিপিটি দেখাচ্ছি। পনিরগুলো একেবারে সফট হয়ে গেছে। তো এটাকে এবারে সার্ভ করার পালা। তো ব্যাস, আর কি, এরমভাবে তুলবেন আর আপনার ইচ্ছে মতো পাত্রে সার্ভ করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখুন ইয়াম্মি টেস্টি পনির মশালা কারি আমার একেবারে রেডি হয়ে গেছে এবং সার্ভ। তো খুব চটপট করে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম একটা রেসিপি। তো বন্ধুরা দেখেছেন তো কত কম সময়ের মধ্যে আমি রেসিপিটি বানালাম। তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলতেই পারেন, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা।
তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।